নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজে এখন সকাল 6:30। আর দেখুন, এক কাপ চায়ের সাথে আমি আপনাদের সাথে বসে আজকের ব্লগটা শুরু করলাম। কি আমার সকল প্রিয়রা, বন্ধুরা, আপনারাও সকালে চা খেয়েছেন তো? আর কালকের ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অবস্থা ভীষণ খারাপ। তাই ভাবলাম ছেলে মেয়েকেও একটু চা দিই, ওর দিকেও হাফ কাপ করে দিলাম। আর যে দিদি কাজ করছে শিলাদি, সে আর আমি তারপর একসাথে বসে চা খেলাম। আর ওই দেখুন, রকি সোফার মধ্যে ডিগবাজি খাচ্ছে। চা খাওয়ার পর ছাদে এলাম। দেখুন, আকাশ একদম অন্ধকার করে এসেছে, মেঘাচ্ছন্ন আকাশ। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? আমরা সারা জীবন শুধু ভেবেই যাই প্রকৃতি আমাদেরকে কত রকমভাবে কতজনকে সৃষ্টি করেছে। যাকগে সেসব কথা, চলুন আবার নিচে যাই। এই দেখুন, এখানে মেয়ে রকিকে আদর করছে। আর এই কাজটাও নিশ্চয়ই আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে টেরাকোটার একটা মিউরাল, আমার হাজব্যান্ডেরই করা। তো দেখুন, তারপরে শিলাদি কাজে এসেছে, শিলাদিকেও একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে শিলাদি কিন্তু অপ্রস্তুতে পড়ে গেছে। শিলাদি ঘর মুছছে। আমি বললাম, শিলাদি তোমাকে আমি একটু ভিডিও করছি। শিলাদি ধরপড় করে উঠে নিজেকে ঠিক করছে। আসলে জামাটা তো না হলে ভিজে যায়, তাই খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে মুছছে। জানেন, শিলাদি কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে, কথা হয়তো একটু বেশি বলে। আর এই দেখুন, আমার রান্নার জলটা শেষ হয়ে গেছে, ওটা নিচে থেকে আনতে হয়, তাই ছেলে নিয়ে এসে দিল। আর কালকে যেহেতু শনিবার ছিল, আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস ছিল। মাসে একটা দিন আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস হয়। সেই দিন ওই ক্লাসে গৌতম দাও উপস্থিত থাকে। দেখুন, বাচ্চারা অলরেডি চলে এসেছে। আজকে কি কি বানানো হয় চলুন সেটা শেয়ার করি। তবে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আপনাদের মনের মণিকোঠায় যদি পৌঁছাতে পারে, তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমাকে বন্ধু করে নিতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তাহলে যখন কোনো ব্লগ ভিডিও আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এই দেখুন, সবাই কিছু না কিছু বানাচ্ছে। কেউ বানাচ্ছে বাড়ি, কেউ বানাচ্ছে টেন্ট, আবার কেউ বানাচ্ছে ফটো ফ্রেম। বেশ ভারী মজায় কাটে জানেন। ওরা শুধু ড্রয়িং করতে এলে যে ড্রয়িং করবে, বা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে এলে এগুলোই শুধু করবে তা নয়, তার মাঝে একটু গল্প গুজব করে, একটু নেচেও নেয়। সবাই যেহেতু ক্ষুদে শিল্পী, তো বন্ধুরা, আমার এই স্কুলের ছোট ছোট ক্ষুদে শিল্পীদের আপনাদের কীরকম লাগে, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম কমেন্টের আশায়। চলুন। আর আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস হতে হতে প্রায় 1-1:30 বেজে গিয়েছিল। তাই দুপুরে আর বেশি কিছু রান্না করিনি, আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি আর আচার, এই দিয়েই দুপুরটা করে নিয়েছি। আর দেখুন, রাত্রিবেলা ভাবলাম একটুখানি চাউমিন বানাবো। তো ছেলে মেয়েরা বললো, এখন যেহেতু পড়তে যাব, তাহলে এখন অন্য কিছু খেয়ে চলে যাই, রাত্রেবেলার দিকে চাউ খাবো। তো দেখুন, চাউটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এটা জল ঝরিয়ে একটু পাখার তলায় রেখে দিয়েছি। আর পাখার তলায় রাখতে গিয়ে দেখি রকি ঘরের দোরগোড়ার সামনে মন উদাস করে বসে আছে। আহাগো, রকি কিন্তু খুব ভালো ছেলে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। আর যেহেতু মেয়ের একটু ইংরাজিতে আটকায়, সেই জন্য ওর দাদা মানে ছেলে একটু ওকে দেখিয়ে দিচ্ছে এইভাবে মিনিংগুলো করার জন্য। তো দেখুন, ওরা পড়ুক। আর তারপরে চাউমিনটা বানানোর জন্য আমি একটু আলু কেটে নিচ্ছি। অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে, আমিও কখনো বানাই। তবে এই রকম শুধু আলু, পেঁয়াজ, বাদাম আর একটু ডিম দিয়ে সিম্পলভাবে বানাতে, এবং এটা খেতেও বেশ ভালো লাগে। আমার তো মনে হয় 100 জনের মধ্যে 99 জন এই রকম প্লেন চাউটা ভালো থাকেন। যাকগে, মানে ভালোবাসে, ভালো থাকে নয়, ভালোবাসে। দেখুন, একটু বাদাম দেবো, তাই বাদামটাও ভেজে নিলাম।
আর দেখুন রাত্রের দিকে যেহেতু আমার ভয়েস দেওয়া হয় না, তাই আমি সকালবেলার দিকেই ভয়েসটা দিই। আর এখন দেখুন অলরেডি বৃষ্টি নেমে গেছে। বাদামটা ভেজে উঠিয়ে নিয়েছি, এরপরে ডিমটাও আমি ভেজে নেব। তবে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি করলে কিন্তু ভালোই হয়, কিন্তু জানেন আমি বেশি খিচুড়ি খেতে পছন্দ করি না। ভালো লাগে কিন্তু খেলে কি হয় মনে হয় অম্বল করে গেছে। তো দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেল, এরপরে এটাকে একটু চাড়িয়ে চাড়িয়ে দিয়ে বেশ বড় করেই ভেজেছি। এই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, নিয়ে এটাও এবার তুলে নেব। তারপরে আলু পেঁয়াজটা ভেজে নেব। একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। ঝালের পরিমাণটা গোলমরিচের থাকলে বেশ ভালোই লাগে। কাঁচা লঙ্কাটা অল্প করে দেবো, কারণ ছেলে বা মেয়ের মুখে পড়লে ওদের আবার ঝাল লাগতে পারে। তবে ছেলে কিন্তু এখন কাঁচা লঙ্কাটা খায়, মেয়ে আবার অত ঝাল খায় না। দেখুন বাদামের পাশে ডিমটা তুলে নিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, এরপরে আলুটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে কড়ার মধ্যে আলুটা লেগে না যায়। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে অল্প একটু চিলি ফ্লেক্স দেবো। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আগে থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালোই লাগে। আর কড়াটা যেহেতু অনেকটা বড়, কারণ চাউমিনের পরিমাণটাও বড়, সাঁড়াশি দিয়ে না ধরলে মনে হয় যেন কড়া উল্টে যাচ্ছে। এই যে অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তাহলে ঝালটা সব জায়গায় সমানভাবে পড়বে। আবার দুটো কাঁচা লঙ্কাও কেটে দিলাম। যেহেতু সিম্পলভাবে বানাচ্ছি, তাই একটু ঝাল না হলেও কিন্তু ভালো লাগে না। আর যতই বৃষ্টি হোক না কেন, গরমের পরিমাণটা কিন্তু কমছে না। তো দেখুন ওটা আমার ভাজা হয়ে গেছে, আর এরপর আমি চাউটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আলু পেঁয়াজ সাথে চাউটা মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো সস ব্যবহার করিনি, আপনাদের এই রকমভাবে বানিয়ে খেতে পারেন। যদি সস পছন্দ করেন তাহলে খাওয়ার পাতে সসটা নিয়ে নেবেন। এরপরে আগে থেকে ভেজে রাখা বাদাম আর ডিমটা দিয়ে দিলাম। আর একটু ম্যাগি মশলা দেবো, তাহলে ভালো লাগে। তবে এর মধ্যে কিন্তু হিপি নুডলসের যে মশলাটা রয়েছে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, সিম্পলভাবে আজকে আমার চাউমিন বানানোর রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এতবার কমেন্ট করে জানাতে হবে না, একটা লাইক দিয়ে একবার কমেন্ট করলেই চলবে। তবে আপনারা যদি এই পর্যন্ত এসে থাকেন, না হলে থাম্বনেল দেখে যদি মনে করেন এখানেই বলে দিই চাউমিনের রেসিপিটা খুব সুন্দর হয়েছে বা ওটা খুব সুন্দর হয়েছে, তাহলে কি করে হবে দিদিরা? আর যখনই আমি ভয়েস দিতে বসবো তখনই একটা না একটা করে মেসেজ আসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, আবার দেখা হবে অন্য কোনো দিন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।